আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। উত্তরে যাওয়ার আগে আমাদের সিলেবাসটা একটু দেখে নিই। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। আমাদের এই বীজগণিতের মধ্যে মোট 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন 1, প্রশ্ন 2, প্রশ্ন 3 এবং প্রশ্ন 4। এখানে মূল্যায়ন নির্দেশকগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারো। মোট কথা, অঙ্ক যদি শুদ্ধ না হয় তাহলে তুমি অতি উত্তম পাওয়ার আশা ছেড়ে দিতে পারো। তো আমাদের উত্তরে আমরা চলে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আমাদের প্রথম প্রশ্ন, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। দুদিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে 25 টাকা 75 টাকার শতকরা কত? আমাদের উত্তরটি হলো 25 টাকা 75 টাকার শতকরা। যে টাকাটা থাকবে সে টাকাটা উপরে থাকবে, আর যত টাকার থাকবে সেটা নিচে থাকবে। তারপরে তাকে 100 দিয়ে গুণ করার পর আমরা লিখে দিব ভাগ। তো এটা কাটাকাটি করে পাওয়া গেল 33 সমস্ত 3 ভাগের 1 ভাগ, যাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি উত্তর আসে 33 সমস্ত 3 ভাগের 1%। আমাদের দ্বিতীয় প্রশ্নটায় চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শতকরা কতটি আম ভালো আছে? আমরা দেখলাম যে আম কিনে আনা হলো 250টি এবং পচে গেল 25টি। সুতরাং আম ভালো আছে 225টি। এখান থেকে আমরা লিখতে পারি শতকরা আম ভালো আছে 225 ভাগ 250 গুণ 100টি। কেন 100 দেয়া হলো? যেহেতু এখানে শতকরা বলা হয়েছে তাই এখানে 100 দিয়ে গুণ করা হলো। আমরা পেলাম শতকরা আম ভালো আছে 90টি। এখন উত্তরে তো আমরা 90টি লিখতে পারি না, আমরা উত্তরে লিখব 90% আম ভালো আছে। আমাদের গ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? আমাদের উত্তরটি হচ্ছে, প্রথমে আমরা জানি মোট আম 250টি এবং আমের দাম, প্রতিটি আমের দাম পড়তেছে 30 টাকা করে। যেহেতু আমাকে 250টি আমই কিনতে হয়েছে 30 টাকা করে, সুতরাং 250 আম ক্রয়ে মোট খরচ হবে 7500 টাকা। দেন আমাদের লিখতে পারি যে যেহেতু 25টি আম পচে যায়, সুতরাং বিক্রয়যোগ্য আম, আমি তো 25টি আম বিক্রয় করতে পারবো না, তাহলে আমি এখন বিক্রি করতে পারবো 225টি আম। তো সেই ক্ষেত্রে যেটা বলা যায়, 10% যদি লাভ করতে চাই আমি, তাহলে আমাকে ক্রয় মূল্য 100 টাকা হলে সেটার বিক্রয় মূল্য করতে হবে 110 টাকা। অর্থাৎ 100 টাকার আম বিক্রয় করতে হবে 110 টাকা। আর 1 টাকার আম বিক্রয় করতে হবে, তোমরা ঐকিক নিয়মে দেখেছো এইভাবে আসে। দেন 7500 টাকা কোত্থেকে আসলো? এই যে আমি 250টি আম 30 টাকা করে কিনলাম, সেটাই হচ্ছে 7500 টাকা। এই 7500 টাকায় আম আমাকে বিক্রয় করতে হবে 8250 টাকা, যদি আমি 10% লাভ করতে চাই। ভালো কথা, লাভ করতে চাইলে ভালো। এখন মোটের উপর আমাকে 10% লাভ করতে হলে আমি তো আর 250টি আমি বিক্রি করতে পারবো না, আমাকে 225 টাকা থেকে 225টি আম থেকে 8250 টাকা বের করতে হবে। তাই 225টি আমের বিক্রয় মূল্য 8250 টাকা। সুতরাং একটি আমের বিক্রয় মূল্য 36 সমস্ত 3 ভাগের 2 টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। সুতরাং আমরা উত্তরে লিখব 36 সমস্ত 3 ভাগের 2 টাকায় প্রতিটি আম বিক্রয় করতে হবে। দেন আমাদের 2 নম্বর প্রশ্নতে চলে যাই। 2 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক দেয়া আছে -15, 6 এবং 11 তিনটি পূর্ণ সংখ্যা। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে -15 এবং 6 সেমিকোলন 6 প্লাস 5 এবং 11-র মধ্যে বড় বা ছোট বা সমান চিহ্ন বসাও। তাহলে আমরা আসি প্রথমেই। এখানে প্রথম অবস্থায় দেখি -15 আর 6 এ দুটোর মধ্যে -15 ছোট, তাই আমরা খালি ঘরে ছোট চিহ্নটা বসালাম। এবং পরবর্তী যে দুটো পদ দিয়েছে 6 প্লাস 5, 6 প্লাস 5 করলে হয় 11, আর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 11।
11 এবং 11-র মাঝখানে যেহেতু দুটোই সমান, তাই আমরা সমান চিহ্ন বসায় দিব। তাহলে আমাদের উত্তর এটাই। দেন আমাদের খ নাম্বার প্রশ্নে আসা যাক। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। আমরা এটাকে এভাবে লিখতে পারি, প্রদত্ত রাশি যথারীতি লিখলাম। ফার্স্ট কাজ হচ্ছে ব্র্যাকেট উঠায় দেওয়া। তো ব্র্যাকেট উঠা দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে +15, মাইনাস প্লাসে মাইনাস হয়ে -11 আর +6 থাকলো। এখন যারা একই চিহ্ন বিশিষ্ট তাদেরকে একসাথে যোগ করি। 15-র সামনে যোগ চিহ্ন আছে, 6-এর সামনে যোগ চিহ্ন আছে। 15 আর 6-কে যোগ করে পাই আমরা 21, আর 11 একা যেহেতু তার সামনে মাইনাস আছে তাই তাকে আর কারোর সাথে যোগ করতে হচ্ছে না। তাহলে 21 থেকে 11 বাদ দিলে 10 হয়। এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হচ্ছে 10, তোমরা যদি আলাদা করে উত্তর লিখতে চাও। দেন আমাদের গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার প্রশ্নে দেয়া আছে, এটা একটু বর্ণনামূলক। সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। আমাদের প্রথম অবস্থায় আমরা লিখব, প্রথমে -15 ও 6 এর যোগফল সংখ্যা রেখায় নির্ণয় করি। তারপর আমরা বলতে পারি, সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখাটা কিরকম? সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু হতে বাম দিকে 15 ঘর বা ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছাই। খেয়াল করে দেখো তোমাদের মনে আছে কিনা, আমরা যদি শূন্য থেকে বামে যাই তাহলে ওগুলো ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ -1, -2, এভাবে -15 বিন্দুতে আমরা পৌঁছালাম। এরপর ডান দিকে 6 ধাপ অতিক্রম করব। কেন? কারণ যখনই আমাদের কোনো একটা সংখ্যা ধনাত্মক থাকবে, যেমন 6 এখানে ধনাত্মক, যখনই 6 ধনাত্মক হবে তখন আমরা ডান দিকে যাব। যোগ করার সময় তো অবশ্যই ডান দিকে যাব। তাহলে এটাও যোগ, 6ও যোগ, এবং আমাদের যোগ করতে বলছে ডান দিকে, তাহলে এটাও যোগ। তাহলে দুইটা ক্ষেত্রে গিয়ে আমরা দেখলাম যে এটা -9 বিন্দুতে পৌঁছায়। সুতরাং আমরা লিখতে পারি -15 ও 6 এর যোগফল হবে -15 + 6 = -9। এটা হচ্ছে চিত্র 1, এটা আমাদের চিত্র 1-এর উত্তর। দেন আমাদের পরবর্তীটা ব্যাপার যে 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করি। এখানে একটু কথা বলে রাখা দরকার, এটা প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। 11 থেকে 6 এর বিয়োগফল নির্ণয় করি, অথবা 11 থেকে 6 বিয়োগ করো, অথবা এরকম আসতো যে 6 থেকে 11 বিয়োগ করো। যেহেতু আমরা এখন বীজগণিত করতেছি, বীজগণিতের ক্ষেত্রে দুটো হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু যেহেতু এখানে প্রশ্ন একটা কনফিউশনের একটা ব্যাপার থাকে যে 11 ও 6 এর বিয়োগফল, এটা বোঝায় 6 থেকে 11 হতে পারে, 11 থেকেও 6 হতে পারে। তো আমরা নর্মালি চিন্তা করছি যে 11 থেকে 6টা বিয়োগ করে ফেলেছি। তো আমরা এখন লিখছি যে সংখ্যা রেখার সাহায্যে 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করি। আগের মতোই সংখ্যা রেখা আগে 11 পর্যন্ত আমি যাব। যেহেতু বিয়োগফল বের করতে গেলে বামে যেতে হয়, বিয়োগ যাচ্ছি বামে, বামে গেলাম কয় ঘর? 6 ঘর। 6 ঘর গেলে দেখা গেল আমি 5 বিন্দুতে পৌঁছালাম। 0 থেকে 5 ঘর দূরেই আছে। সুতরাং আমরা বলতে পারি আমাদের বিয়োগফল হবে 5। এটা হলো চিত্র 2। আমাদের উত্তরটি হবে অ্যান্সার -9 এবং 5। দেন আসতেছে আমাদের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। এগুলো 4.3 অঙ্ক, অনুশীলনী 4.3 তে এগুলো পাওয়া যাবে। তো x এর 7 গুণ মানে আমরা জানি 7x, এবং y এর 3 গুণ মানে আমরা জানি 3y। 7x থেকে 3y বিয়োগ করলে আমরা পাই 7x - 3y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমাদের খ নাম্বার প্রশ্নে আসা যাক। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। আমরা যদি একটু দেখি, a ও b এর গুণফল = ab। ab কে হাতে রেখে c এর 8 গুণ, c এর 8 গুণ মানে হচ্ছে 8c। তাহলে ab + 8c, এটাই তো আমাদের উত্তর হওয়া উচিত, এবং এটাই অ্যান্সার। তারপর চলে যাই আমরা গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। এই ভাগটা আমরা উপর নিচেও করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা প্রশ্ন 3-এ দেখতে পাচ্ছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চিহ্নগুলো দেওয়া আছে, সুতরাং ভগ্নাংশ আকারে ভাগ দেখালে এটা হবে না। দ্যাটস ওয়াই a আর b এর যোগফল হচ্ছে a + b, x থেকে y এর বিয়োগফল হচ্ছে x - y। তাহলে a + b ভাগ x - y, এভাবে আমাদের দেখাতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেন আমাদের ঘ নাম্বার প্রশ্নে আসা যাক। ঘ নাম্বার প্রশ্নে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ x কে 9 দিয়ে গুণ করলে হয় 9x, তার সাথে যদি আবার 7 গুণ করি তাহলে হয় গুণ 7। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্গ নাম্বারটা
ও নাম্বারটা হচ্ছে একটু চিন্তা করে নিতে হবে মানে একটু ধরে নিতে হবে। কেমন? এতক্ষণ ধরে আমি এক্স ওয়াই গুলো বলে দেওয়া ছিল প্রশ্নে, কিন্তু এখানে এক্স ওয়াই কোনটাই বলে দেওয়া নাই। বলা আছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে আমাদের ফার্স্টে মনে করে নিতে হবে একটা সংখ্যা হচ্ছে এক্স, দুঃখিত আমি এখানে এ ধরেছি, এবং অপর একটি সংখ্যা হচ্ছে বি। এ এর দ্বিগুণ মানে হচ্ছে 2a, বি এর 3 গুণ মানে হচ্ছে 3b। তাহলে 2a প্লাস 3b, এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর আমাদের 4 নাম্বার প্রশ্নে আসা যাক। বন্ধুরা, এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করতেছো, তোমাদের যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানেও প্রশ্ন করতে পারো। আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 4-এর 5টি কলম ও 3টি খাতার দাম কত? আমাদের উত্তরটি হচ্ছে একটি কলমের দাম 3 টাকা, এটা আমাদের দেয়া আছে। সুতরাং 5টি কলমের দাম হবে 5 × c = 5c টাকা। আবার একটি খাতার দাম a টাকা এবং সুতরাং 3টি খাতার দাম হবে 3a টাকা। সুতরাং আমরা বলতে পারি 5টি কলম ও 3টি খাতার দাম একত্রে 5c + 3a টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে 4-এর 10টি বই ও 4টি খাতার দাম কত? আমাদের উত্তরটি হচ্ছে একটি বইয়ের দাম যেহেতু b টাকা, সুতরাং 10টি বইয়ের দাম হবে 10 × b, 10b টাকা। আবার একটি খাতার দাম যেহেতু দেয়া আছে a টাকা, সুতরাং 4টি খাতার দাম হবে 4a টাকা। সুতরাং 10টি বই ও 4টি খাতার দাম একত্রে 10b + 4a টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে 4-এর 8টি খাতা ও 6টি বই এবং 9টি কলমের দাম কত? আমরা আগের মতোই করেছি, একটি খাতার দাম a টাকা থাকলে 8টি খাতার দাম হবে 8a টাকা, একটি বইয়ের দাম যদি b টাকা থাকে 6টি বইয়ের দাম হবে 6b টাকা, একটি কলমের দাম যদি c টাকা হয় 9টি কলমের দাম হবে 9c টাকা। সুতরাং সবগুলো যোগ করলে আমরা পাই 8a + 6b + 9c টাকা, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। তো সবার শেষে চলে আসতেছি আমরা টপ পেজ লেখার ক্ষেত্রে। টপ পেজের শিরোনামটি হবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম অনুপাত ও শতকরা। 2 নম্বর শিরোনামে হবে পূর্ণ সংখ্যা, এবং 3 নম্বরে লিখবো আমরা বীজগণিতীয় রাশি। দেন বিষয়টা হবে গণিত, তারিখটা হবে যে তারিখে তুমি জমা দিচ্ছ। অ্যাসাইনমেন্ট নাম্বার হবে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন তোমার শিক্ষক, তোমার শিক্ষকের নাম, তার পদবি, স্বাক্ষর এবং তারিখ তার জন্য। প্রণয়নকারী হিসেবে তোমার আগের মতোই তোমাকে লিখতে হবে সবকিছু। এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখলে এবং পচা পচা হাতের লেখা অনেক কষ্টে হজম করলে তাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য সাথে থাকো। আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো।